এখন যে সকল বন্দি ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকের সাক্ষাৎ: সালাউদ্দিন লাবলু, পিতা হায়দার আলী, থানা শিবগঞ্জ; লিয়াকত মণ্ডল, পিতা আকসার মণ্ডল, থানা শাহজাহানপুর; আরিফুজ্জামান মিলন, পিতা মোফাজ্জল, থানা অনেক শেরপুর। দিন পর সাক্ষাতের ডাক আসলো, দেখি যাই তো কেরা আসলো। আপনারা ক্রেস কার্ড নিয়ে 5 মিনিটের মধ্যে ক্যাশ টেবিলে চলে আসুন। ক্যারে হায়দার, ওসমানের সামনের সপ্তাহে দেশে আসার উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে ঢুকবি সেটা আমি জানি না, খালি যে দেশে ঢুকবি এটাই আমার কষে। এই রমজানে মুখ না খোলা পর্যন্ত এর হাত পা বাঁধে কারেন্টের হিট দে। ইরফানদের শেল্টারে দেশে ঢুকবি, এখন ওদের যে উদ্দেশ্য কি সেটা তো আর আমি জানি না। সব শালাকের উদ্দেশ্য আমার জানা আছে, এর পেছনে বড় একটা গেম চলতিছে। লিয়াকতরা যখনই আমাকে মারতে ব্যর্থ আছে তখন ওসমানের সাথে যোগাযোগ করছে। আমি চাইলে তুক জেলে দিয়ে সারা জীবন জেলের ঘানি টানাতে পারি, কিন্তু আমি সেটা করতেছি না। প্রত্যেক দিন এই টর্চারের চাইতে আপনি আমাকে জেলেই দেন, আমি আর এগুলো সহ্য করে পাচ্ছি না। শামসুর পিছে লাগলে তার পরিণাম কত ভয়ানক হয় সেটা তোর বোঝা লাগবে। তোর মেলা কাম আছে রে ওসমান, দেশে ঢুকবি তুক টোপ হিসেবে ব্যবহার করে ওক ধর্ম। এ রমজানে ওর সিম অ্যাক্টিভ কর, কে কে ফোন দেয় সবকিছু রেকর্ড করে রাখবো। আচ্ছা ওস্তাদ। তুই এমন ভাবে সবার সাথে কথা কব যাতে কেউ বুঝতে না পারে যে আমার আস্তানা তুই বন্ধু হয়ে আছু। খোদার কসম, কোথার যদি 19-20 করিস তা আমরা ছিলে লবণ লাগে দিমো। আচ্ছা ভাই, আপনি যেটা করবেন সেটাই হবি। এ রমজান এর উপর ভালো করে নজর রাখবো, এই আদার দিয়ে কিন্তু অনেক শিকার ধরা লাগবে। ওস্তাদ। চাচা, এলাকার কি অবস্থা? প্রচার প্রচারণা কিরকম চলিচ্ছা? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তা তুমি কি এর মধ্যে এলাকার ঢুকবা নাকি? এই দিকের পরিস্থিতি নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি, নির্বাচনের আগে এলাকার জামনি। সব নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করে তো তার জন্য মাঠে কাজ করেন। মোটামুটি সব এলাকাতেই ওয়ার্ক করা শেষ, তবে এদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে। শফিকের ক্লাব কে যেন ভাঙছে, তার দোষ আমাদের উপর দিচ্ছে। নির্বাচনের মধ্যে ক্লাব ভাঙবি পূর্বে এটাই স্বাভাবিক, এত চাপ লওয়ার দরকার নাই। শফিকের পরিস্থিতি যেহেতু অনুকূলের বাইরে, এই জন্য বিভিন্ন পরিকল্পনা করতেছে। চাইলেই তো অ্যাকশন নেওয়া যায়, কিন্তু সাধারণ জনগণ ভাববি যে শামসুর পাওয়ার আছে দেখে যা ইচ্ছে তাই করতেছে। ক্ষমতার অপব্যবহার আমি পছন্দ করি না চাচা, ন্যায় নীতি আদর্শ নিয়ে মাঠে কাজ করতে হবে। তোমার আদর্শ নিয়েই তো রাজনীতি করতেছি। আর ওসি সাহেব ফোন দিছিল, মনে হয় এই ব্যাপারে কোনো তথ্য পাইছে। ফোন দিছে যে দয়া করেন, তে চাচা আপনার কি মনে হয় যে ক্লাব ভাঙার পেছনে তো তার লোকই জড়িত আছে? প্রথমে তো ভাবছিলাম তো তার ছেলে পেলে এই কাজ করছে, পরে তথ্য নিয়ে দেখি শফিক নিজেই এই কাজ করে সিম্পেথি নেওয়ার চেষ্টা করিচ্ছে। এলে ছোট বিষয়, এতে করে কোনো ফায়দা নিতে পারবি না। অন্যের জন্য গর্ত খুললে নিজেরই পড়তে হয়। মাথায় রাখবেন, কোনো যেন গ্যাঞ্জাম না হয়, সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোটটা পার করবেন। আচ্ছা ঠিক আছে, তুমি সেই আস্থা আমার উপর রাখতে পারো, ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। হ্যাঁ ওসি সাহেব বলেন, কি খবর? ভাই, থানার যে একটু আসা লাগতো, এনার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি বাইরেই আছি, একটু পরে আসতেছি। হঠাৎ ওসি ডাকলো কি জন্য ভাই? কোনো সমস্যা হচ্ছে নাকি? সমস্যা তো একের পর এক লেগেই আছে, হয়তো শফিকের ক্লাব ভাঙার বিষয়ে কিছু কবি। নির্বাচনের আর বেশি সময় নেই, যা হবে এখন ডাইরেক্ট অ্যাকশন, কোনো ছাড় দেওয়া হবে না। কেরে তো তা ওসি সাহেব কি তো ফোন দিছিল? হ ভাই, একটু আগেই ফোন দিয়ে থানার ডাকলো। আমার তো মনে হচ্ছে শফিকের এই বিষয় নিয়ে কোনো ইনফরমেশন পাচ্ছে। আমারও সেটাই মনে হচ্ছে। তা তুই কোনটি আসু? রানীরহাটে প্রোগ্রাম ছিল, শেষ করে শহরের দিকে রওনা দিছি। শহরের মধ্যে না ঢুকে তুই তাড়াতাড়ি থানা চলে আয়, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে। ওসি সাহেব মাস্টার এক পর্যন্ত ডাকছে, তাহলে তো শক্ত মিটিং করবে। আমি তো সেটাই চাই, শফিকের ব্যাপারে দেখি কি স্টেটমেন্ট দেয়। শালার বেটা নিজে নিজে ক্লাব ভাঙে কি একটা নাটক সাজাছে। জনগণের সিম্পাতি নেওয়ার জন্য নাটক সাজাচ্ছে, আমি এটা শিওর। দেখি ওসি সাহেব তদন্ত করে কি বাই করলো। খুব তো গছিল, কোনো সমস্যা হবে না। তো এখন এটা কি হলো? শালা ড্যান্ডি একেবারে কাম ছেড়ে দিছে রে, বুঝবেরই পাইনি যে এইরকম করবি। তুই না করছিল শাকিল মুখ খুলবি না, তো এখন? ইল্লের সব কিছুর মূলেই হলে শামসু।
আর কিছুদিন অপেক্ষা কর, শামসুর দিন শেষ, আমাদের খেলা শুরু হবে, এতে আব্বার কি অবস্থা? মাঝে মাঝেই প্রেশার বাইরে যায়, শরীর খুবই দুর্বল। অনেক চেষ্টা করতেছি বাইরের হসপিটালে ভর্তি করার জন্য, তে মোল্লা আঙ্কেল কি করতেছে কত, তার তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। তার কোনো কিছু তো আমিও বুঝিচ্ছি না, জামিন হবি হবি কয়ে খালি অড্ডাই হলো, আর বাকিগুলোর তো কোনো তাগিদই দেখিচ্ছি না। হয়তো চেষ্টা করতেছে, আমি বাইরে থাকলে ঠিকই বুঝতে পারতাম। তুই একটা কাজ করিস, এখান থেকে যাই মোল্লা আঙ্কেলের সাথে দেখা করিস। আচ্ছা কর্মনি, আর আইনমন্ত্রীর সাথে কথা বলে তোকে জামিনও ইজি হয়ে যাবি নি। তাড়াতাড়ি মোল্লা আঙ্কেলে গিয়ে মন্ত্রীর সাথে বসার ব্যবস্থা কর। এই সময় বাইরে থাকাটা খুব দরকার, সবারই যাতে জামিন হয় সেই ব্যবস্থা করব। ঠিক আছে, তোকের জন্য খাবার আনছি, আর পিসির টাকা লাগিয়ে দিছি, তুলে নিস। ঠিক আছে নিমুনি। কে রে, তো কখন থেকে ডাকিচ্ছি, কি করিস? রেডি হলাম, বটতলা জামু ময়ূরিক তো নিয়ে আসা লাগবে। সারাদিন বাইরে বাইরে থাকে আর রান্নার চাপ নেওয়া যাচ্ছে না, সেই দিন আবার আপনিও আমাকে গাল বেললেন। ময়ূরীও রেডি হয়ে আছে, যা চট্টস করে নিয়ে আসি গে, বাড়ির মেয়ে মানুষ না হলে হয় না। এই অসময়ে যাওয়া লাগবে, কাল বিকালবেলা তো বসেই থাকলু, চট্টস করে যাই লিয়ে আসলি তো হলো নি। সারাদিন ওয়ার্ক করে বিকালে সেই রোজা লাগছিল, সেই জন্য আর যাইনি। আর ময়ূরীও তো বাড়িতে ছিল না, সবাই মার্কেটে গেছিল, হামাগরের জন্য অনেক কিছু কিনছে। তা তুই যে যাবার চাচ্ছ, তো শ্বশুর শাশুড়ির জন্য কিছু কেনা লাগবে না, খালি হাতে ঢনঢন করে যাব। খালি কি শ্বশুর শহরে শাড়িও বারবার ফোন দিচ্ছে, তো কবে মার্কেট করে দিবেন? এ শোন, আজকে যাওয়ার দরকার নাই, গাড়িটা বের কর, থানার যামু। আর কালকে কিছু টাকা দেবনি, সবার জন্য মার্কেট করে সন্ধ্যার আগ দিয়ে যাসনি। জ্যাক মার্কেট করা নিয়ে টেনশনে আসছিলাম, চাচা যেহেতু দিবার চাষে ধরে মরেই দিবিনি। আর ডনেক থেকে যে 5,000 টাকা নিছি ওটা সাইড করে থুই, ঈদের দিন রাতে মাল মারমুনি। আচ্ছা চাচা, গাড়ি বের করিচ্ছি, আপনি তাড়াতাড়ি আসেন। এছাড়া তোকে যে কষি প্রতিদিন ইফতার তোলা লাগবে, একদিন তোলস আর একদিন তোলস না কিসের জন্য? এলে কথা আমাকে কয়ে লাভ আছে, একদিন বাজার করলে 3 দিন খবর থাকে না, এলে কি আমি মুখ দেবা নাম? রোজার এই একটা মাস যে ভালো করে ব্যবসা করবো, এই শর্টবোর্ডে লোকের জন্য কিচ্ছু হয় না। গতকাল তো ইফতারে 1 ঘন্টা আগেই সব শেষ হয়ে গেছে, মানুষজন এসে তো সেই সিলে করিচ্ছে। সবাই খালি করছে কুংনি ইফতার তুলিস, খারাই শেষ হয়ে গেল। ভাবি আমার মনে হচ্ছে খিচুড়ির সাথে চিকেন আর ঘোল দই তুললে এই 12 দিন সেই জমজমাট ব্যবসা করা যাবে। আইডিয়া ভালো আছে, বাড়িতে রান্না বান্না করলে আরো বেশি লাভ হবি। তোকে এখনই টাকা দিচ্ছি, বাজার থেকে মুরগি কিনে আন। কি ব্যাপার গোলাপি, এই খারাপ দুপুরে রাব্বি কোটি পাঠাও। কুট থেকে নেতামি করে এলে, ব্যবসা পাতির তো কোনো মন নাই। রোজার 15টা গেল, কয়দিন ইফতারি বেচছ? অনলি ইফতারের আয়োজন করা যাবে না, সারাদিন রোজা থেকে সন্ধ্যার আগে কাস্টমার চাপে মাথা ঘুরে যায়। দেখ তো কি কয়, কাস্টমার হলে দোকানের লক্ষ্মী, তাদের দেখে বলে মাথা ঘোরে। রোজার মধ্যেই তো হলো ব্যবসা, টাকা ইনকাম করে গেলে আল্লাহ কষ্ট করাই লাগবি। আজ থেকে ইফতারির আইটেম হবে খিচুড়ি আর চিকেন, আমি রান্না করবো আর তুমি আর রাব্বি বেচবে। পাগলা হয়েছে নাকি? লাস্টের এই 15 দিন তো আমার দাওয়াত খেতেই যাবে। আজকে পুরাতন জামে মসজিদে দাওয়াত আছে, ওটি গেলে ইফতার বেসমু কিরম করে? তোমারও তো দাওয়াত খাওয়া লাগিচ্ছে না, এই কয়েকদিন বহুত কাজ আছে। তুমি কোলে তো হবি না, টানা 10 দিন আমার দাওয়াতের লিস্টে পড়ে গেছে। এতই যদি ইফতার বেচার পোকা উঠে, তুমি আর রাব্বি বেচবে, আমি কোনো দোকানে থেকে পারবো না। হাই রে আমার জ্বালা, মনে হয় গলার দড়িতে মরি। ভাবি কোনো চাপ লিয়েন না তো, আপনি খালি আমাকে জোগাড় করে দিবেন, এগুলাই বেশি সপ্তস করে হাল দমো। বাইরে একটা টেবিলে আসরে পরে বসমো, ইনশাল্লাহ ইফতারের আগে সবকিছু বেঁচে শেষ করে হলামো। ভাই আপনার থাকা লাগবে না, আপনি খালি বাজারটা করে দেন, বাকিটা আমি দেখিচ্ছি। এই যেটা শালাই আমার বইয়ের মাথাটা খাসে। এই 1.5 টাকা কামাই ধান্দায় আমি আছি, একবার নেতা হলে মাসে লাখ লাখ টাকা কামাই করবো। যেরম করেই হোক, এবার মেম্বার আমি হমই, 10টা ভোটে ফেল করছি, এটা আমি মেনে নিবারই পারছি না। ঠিক আছে, বাজার ঘাট করে দেবনি, কিন্তু আমি গেলে ইফতার বেচার মধ্যে নাই। এ গোলাপি, তুমি বাবু মাস্টারের কোচিং থেকে চলে নিয়ে আসো গা, আমি দোকানে বসিচ্ছি। তোমার এখন দোকানে বসা লাগিচ্ছে না, বিকেল বাজারে যায় বাজার করে নিয়ে এসো। আর ক্যাশ থেকে 2000 টাকা নিলাম, মিনতি জিদ ধরছে জামা কিনে নিবি। ঈদের এখনো 12-13 দিন আছে, এখনই মার্কেট করা লাগবে। স্যাংরা মানুষ জিদ ধরছে, আর সব বান্ধবীরা বলে জামা কিনছে। আগে ভাগে কিনে দিই, এখন মার্কেটে ভিড় কম আছে, পরে তো মার্কেটে পাও ফালান যায় না। তোমার যা মন চাই তাই করো, আমি এখন বাজারে গেলাম। এরা বিয়ে, তুই দোকান বেলা খেয়াল রাখিস, আমিও গেলাম। আচ্ছা ভাবি যান। কি আছে রে টিপু? অনেক কিছু হয়ে গেছে চাচা, গোল্লার দন সোজাভাবে কয়ে দিছে নদীর থেকে মাটি কাটতে দিবি না। বেশি বুঝলে যা হয়, যেখানে প্রশাসন অনুমতি দিছে সেটি ওরা বন্ধ করার কারা।
তুই ফোন করে দে, গাড়ি রানিং চলুক, আর সামনে যায় আসবি তাকজন পিছা ফেলে দেয়। পরে কি হয় না হয় বাকিটা আমি দেখিচ্ছি। না না, ওলে পিসার মধ্যে এখন যাওয়া যাবে না, আপনি নজরুল দারোগাকে ফোন দেন, তাহলেই সব ওকে হয়ে যাবে নি। এই সামান্য গোল্লার ডনেল রোড তুই লিবার পাস না রে, তাহলে তুই কেমনে আমি বড় মাস্তান বানামো? তাহলে কি করবো চাচা, জোর করে ক্যাট পেরে গেলে তো অগরের সাথে এক প্রকার ফাইটিং শুরু হয়ে যাবে। ফাইটিং হলে হবি, আমরা কি এই অবস্থা থেকে সরে আসবো নাকি? তোর কি সেনা বেড়ার অভাব পড়ছে? চ্যাংরা ব্যাংরার তো অভাব নাই, কিন্তু গোল্লার ডনের সাথে কি লাগা ঠিক হবি নি? পরে আপনি সামাল দিয়ে পারবেন নে। পাগলা নাকি বে? আমি কি মরছি নাকি? শালা স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছি দেখে কি আমার পাওয়ার কমে গেছে নাকি? বুঝতে পারছি দুর্গেল্লা সোল শতানা কোথা দিয়ে কাম হবি না। আমি এখনই নজরুল দারোগাকে ফোন দিচ্ছি। শফিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নজরুল সাহেব। বাইরে কোনো খোঁজখবর রাখেন নাকি নাকে তেল দিয়ে খালি ঘুমান? কি কোন ভাই, আমি তো রানিং এ আছি, আবার যাচ্ছি আসামি ধরবার, ঘুমামু কিসো? আর আপনার ক্লাব পুরাই দেওয়ার ব্যাপারে তদন্ত চলমান, বসে তো নাই। আমি সেটার জন্য ফোন দেয়নি, নদী থেকে যে মাটি কাটেছিলাম সেটা তো মাস্টার সেনা বেনা বন্ধ করে দিছে। কি কোন বন্ধ করছে মানে? সভাপতি সাহেব কি সরাসরি হস্তক্ষেপ করছে নাকি? সভাপতি করেনি, ওর সেলাসামসা আছে না ডন আর গোল্লা, ওরাই করছে। এখন কি আপনি কি করবেন তাড়াতাড়ি ব্যবস্থা করেন, আমার মাথা গরম হলে কিন্তু রক্তের বন্যা বয়ে দেবি। আচ্ছা ঠিক আছে ভাই, বিষয়টা আমি দেখিচ্ছি, দরকার পড়লে ওনাদেরও একটা ভাগ দিব, সমস্যা তো নাই। এলে কুয়েকে খালি ভাগ বাড়াও, মাস শেষে ইনকাম আর খরচা সমান হয়ে যাবে নি। ভাই আপনি চাপ নিয়েন না তো, বিষয়টা আমি দেখিচ্ছি। ভাই ওসির সাথে কথা বলেই ভালো হলো, নি এই দারোগা লোড নিয়ে পারবি না। ভাগ দিচ্ছি নজরুলে, ওশিককে ফোন দেবো, কাজ এরই করে দেওয়া লিখবি। সামনে নির্বাচন, এই জন্য ঝিমে আসি, না হলে মাঠে আমি নিজেই গেলাম নি। ভাই ভোটের আগে গোল্লা আর অনেক ধরে আমি মারবো, এই বিষয়ে আপনার কোনো বাধা দেওয়া যাবে না। মানুষজন কোনো কিছু দেখে না, মুখের যা আসে তাই কয়, আমরা কি এই গ্রামে উড়ে যাচ্ছি নাকি? ঠিক আছে দেয় মারিস, সবিক কি জিনিস সেটা ওর করে বুঝে দেওয়া লিখবি। কিছু না কয়ে কয়ে মাথার উপর উঠছে, মনে হচ্ছে আমরা চুরি করে থাকি। দেশের যে পরিস্থিতি, জনতা পার্টি একবার উল্টে গেলে না শামসুর গরম বাইরে দেবি। আপনি জনতা পার্টির থেকে বের হয়ে ভালো করছেন, আল্লাহ আল্লাহ করে আপনি যদি খালি এমপি হয়ে যান তাহলে বগুড়া আমরাই চালামু। ওটা পরে দেখা দেবি নি, তুই যে গাড়ি বের কর, বিবলক জ্বালিবি, প্রোগ্রাম আছে। আচ্ছা ভাই, করিচ্ছি। কি ব্যাপার, অনুমতি ছাড়া হুম্মত করে থানার মধ্যে ঢুকে পড়লেন? ওসি সাহেব কোথায়? আগে আপনার পরিচয় দেন তো, কে আপনি? এ তোতা ভাই আপনি চিনেন না? ওসি স্যার দেখলে লাভ দিয়ে উঠবে। আপনি এত বেশি কথা করছেন কি জন্য? পরিচয় দিতে সমস্যা কি? থানার একটা ডিসিপ্লিন আছে না? কি জন্য যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন সেটা আগে কোন, তারপরে বলতেছি। উনি বগুড়া জেলার রানিং সেক্রেটারি আর বগুড়া 7 আসনে নির্বাচন করেছে। স্যার কিছু মনে করেন না, আমি গতকালই জয়েন করছি তো সেই জন্য চিনতে পারিনি। নতুন কোথাও জয়েন করলে সেখানকার পরিবেশ আগে বুঝতে হয়, হোমাত্তা কথা বলা ঠিক না। থানার মধ্যে তো তার কিন্তু গন্ডগোল করার রেকর্ড আছে, খালি বয়স আগের মতো নাই। বগুড়া জেলার প্রত্যেকটা সিনিয়র নেতার নাম এবং নাম্বার লিস্ট করে রাখবেন, নেক্সট টাইম যেন এরকম না হয়। জি স্যার, আমি এসআই রবিন, আজকের মধ্যে সব নেতাদের ডিটেলস নিয়ে রাখবো। প্রতিটা ইউনিটের সভাপতি সেক্রেটারির সাথে পরিচিত হয়ে থাকবেন। আমি ডন 9 নম্বর ওয়ার্ডের রানিং মেম্বার, আর ইনি আমার বড় ভাই। তে রবিন ভাই বলেন তো ওসি সাহেব কোথায়? স্যার ভিতরেই আছে, আপনারা যেতে পারেন। আচ্ছা ঠিক আছে। কেরে জাহাঙ্গীর, কালকে সারা রাত বাসাতে আসিস নেই, কুটি গেছিল? ধানসিঁড়ি ম্যাচে গেছিলাম, ওটি পোলাপানের সাথে আড্ডা দিয়ে ওটি শুয়ে পড়ছিলাম। এখন একটু বেশি বেশি সঙ্গ না দিলে প্রোগ্রামে লোক পাওয়া যায় না, চ্যাংরা ব্যাংরা তেরা হয়ে গেছে। তেরা স্যাংরা ব্যাংরার বাটান দিয়ে তেরামি ছেড়ে দেবো, ফ্যাসিলিটি নিবি আবার প্রোগ্রাম করবি না। এখন না এইদিকে সময় দে, সামনে নির্বাচন, বহুত কাম আছে। ভাই আপনাকে তো একটা কথা কয় হয়নি। কি কথা ক? শফিকের ক্লাবগুলো তো আমি ভেঙে দিছি। তাই নাকি? তে হঠাৎ কি মনে করে তুই এই ক্লাব ভাঙলো? আপনিই না কছিলেন তো তার শফিকের মধ্যে জানি একটা ক্যাসাল বাসে, সেই ব্যবস্থা করিস। তে গতকাল চ্যাংরা ব্যাংরার সাথে আড্ডা দিতেই মনে হলো কামটা এটা সেরে আসি, তাহলেই তো ক্যাসাল বেঁচে যাবি। কামটা তুই খারাপ করিসনি, তবে এটা কেউ দেখেনি তো? না ভাই, রাত 3টার পর গেছি, দেখবি কারা সগলির নাক দেখে ঘুমাচ্ছে। নির্বাচনের মধ্যে ক্যাসাল গন্ডগোল না থাকলে জমে না। শফিক তো তারা ছিল গলায় গলায় পীড়িত, এখন তারা জাত শত্রু। আসলে ভাই আপনি নির্বাচনটা কার করবে চাচ্ছেন সেটাই তো বুঝিচ্ছি না। ওই তো তা আমাদের সাথে বেইমানি করে নমিনেশন পেল, যেটা আপনার পাওয়ার কথা ছিল। দাঁতের উপর দাঁত দিয়ে খালি তোতার নির্বাচনটা করিচ্ছে শামসুর জন্যে। তবে শফিকে এবার সিপার তোলার দিন যাচ্ছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না।
আমাগরে কাজ হবি খালি অগরে দুইজনের মধ্যে ক্যাসাল সৃষ্টি করে দেওয়া। তুই এখন তাড়াতাড়ি যায় গাড়িটা বের কর, মাস্টারের কাছে যাওয়া লিখবি। আচ্ছা ভাই, করতেছি। মামা একটা চা আর সিগারেট দাও তো। রোজার মাসে হোটেলে কোনো চা সিগারেট বিক্রি করি না বাবা। হাই নে পীর সাচ্ছে, দুনিয়ার মানুষ বেচা ছাড়া পারিচ্ছে না, আর তুমি বেচা বন্ধ করছো। আজ থেকে তোমার দোকান বন্ধ, ইফতার পর খুলবে। এ বেয়া রোজাদার, রোজার মাসে রোজা না থেকে অন্যজনকে থেট দিচ্ছু। বেমাক রোজা করছি, আজকে খালি থেকে পারিনি। তুই যে কেঙ্কার রোজা থাকিস সেটা আমি গোল্লা টেরার থেকে শুনছি। হামাঙ্গের এই এলাকার দিনের বেলা সব হোটেলে খাবার বিক্রি করা বন্ধ। রোজা না থাকলে সুখে থাকা লাগবে, তাও কোনো খাবার পাবো না। রোজা থেকে কথাবার্তার ডাইস কিংকা খারাপ। 2-1 দিনের মধ্যে জাগাতের কাপড় আসবি, লিস্ট টিস্ট নিয়ে আমার বাড়িতে আসো। কাল থেকে তুই দোকান বন্ধ করবো, ইফতারের পর দোকান খুলিস। এ ভাই, তুমি মন টন খারাপ করো না, আমি খাবার না পেয়ে আর মাথা নষ্ট হয়ে গেছে। আর শোনো, প্রতিদিন আসরে পরে 100 ঘোলের বোতল আমার দোকানে দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে।